আপনি কি না বলতে পারছেন না? তাহলে আজকের আলোচনাটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমরা আলোচনা করব কিভাবে না বলতে হয়। যদি আপনি আজকের আলোচনাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শোনেন, তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি না বলতে হয় কিভাবে অবশ্যই শিখতে পারবেন। চলুন আলোচনা করি আমরা কেন না বলতে পারি না। মনোবিজ্ঞানীদের মতে আমরা না বলতে পারি না কারণ আমরা মনে করি বর্তমানে আমরা হয়তো সময় বের করতে পারবো না কোনো কাজের জন্য। হয়তো আমাদের অনেক সমস্যা আছে, তবে ভবিষ্যতে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে সেই ভবিষ্যতেও বর্তমান সময়ের রূপ নেয় আর আমরা আবার হয়ে পড়ি ব্যস্ত। আর সেই সময় কেন আমরা না বলতে পারি না, কেন না বলিনি ইত্যাদি প্রশ্ন নিয়ে ভাবতে থাকি। কাজটা বর্তমানে করে নিলেই কি সবচাইতে ভালো নয়? ভাবনা বাদ দিয়ে বাস্তবে বর্তমানেই না বলে দেখাটাই কি শ্রেয় নয়? তবে কেবল এই একটি ব্যাপারই নয়, আমরা কেন না বলতে পারি না তার আছে আরও অনেক কারণ। আমাদের পরিবার আমাদেরকে অনেক সময় চুপচাপ হতে শেখায়, কিছু আদব কায়দা শেখায় যেটা পরবর্তীতে এই ধরনের সমস্যাগুলোর জন্ম দেয়। আমরা সবসময় শুনি যে বড়দের কথায় কথা বলতে নেই, তারা যা বলবে সেটাই ঠিক। তাই যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় কোনো বিষয় ভালো না লাগে, তবুও আমরা ঢেকে গিলে ফেলি আর না না বলে সেই বিষয় নিয়েই পড়ি। সেই কাজই শুরু করে দিই। কিছু ব্যাপার যেমন খাবার বা কোনো কিছু পাওয়ার প্রত্যাশা আছে যেখানে, সেগুলোকে না বলার পেছনে আমাদের মস্তিষ্ক বেশ ভালোভাবে কাজ করে। আমরা হয়তো চাই না, তবুও আমাদের মস্তিষ্ক কোনো পুরস্কার পাওয়ার অনুভূতি থেকে সিদ্ধান্ত নেয়। ফলে আমরা মন থেকে কিছু না চাইলেও না বলতে পারি না। বিশেষ করে খাবারের ক্ষেত্রে উদাহরণ দেওয়া বেশি সহজ। আপনার পেট ভর্তি থাকার পরও কেউ আপনাকে এক টুকরো কেক খেতে বললে আপনি না বলতে পারবেন না। এটা বিভিন্ন কারণে হতে পারে মানসিকভাবে আপনি নিজের উপরে তত বেশি শক্ত নিয়ন্ত্রণ করতে পারেন না বলে। হতে পারে আপনি যথেষ্ট আত্মবিশ্বাসী নন, ফলে নিজের সিদ্ধান্ত ঠিক হবে কিনা দ্বিধায় ভোগেন বলে না বলতে পারেন না আপনার অপছন্দের ব্যাপারেও। আপনার ছোটবেলা কেমন ছিল সেটা সমস্যার অন্তরালের কারণও হতে পারে আপনার মস্তিষ্ক পেট ভরা জানার পরও আবার কিছু পাওয়ার আশা করছে। আপনি দ্বিধান্বিত হচ্ছেন, না বলতে পারছেন না। অনেক সময় শুধু ভয় কিংবা সম্মানের জায়গা থেকেও কাউকে না বলাটা সম্ভব নয়। এখন প্রশ্ন হলো কিভাবে না বলা সম্ভব। না বলবেন কিভাবে? আপনাকে কেউ হ্যাঁ এবং না এই দুটোর মধ্যে বেছে নেওয়ার সুযোগ দিলে এবং আপনার সেই কাজটি করতে ইচ্ছা না হলে, সেখানে মোট 3টি পথ খোলা থাকে আপনার সামনে। প্রথমটি হলো অপছন্দের ব্যাপার হলেও হ্যাঁ বলে দেওয়া এবং পরবর্তীতে সমস্যায় পড়া। দ্বিতীয়ত না বলে দেওয়া এবং এটি বলার জন্য মানসিকভাবে সমস্যায় পড়া। এবং তৃতীয়ত না বলে দেওয়া এবং এই ব্যাপারে কোনো মানসিক সমস্যায় না ভোগা। 3 নম্বরটি আমাদের সবার জন্যই খুব ভালো কিছু মনে হলেও বেশিরভাগ মানুষ সেটা করতে পারে না। কাউকে বা কোনো কিছুকে না বলে দেওয়া কোনো খুব বড় ধরনের ব্যাপার নয়, ঠিক একই সময়ে এটি খুব একটা সহজ কাজও নয়। চলুন জেনে নেওয়া যাক না বলার কিছু সহজ কৌশল। সরাসরি বলে দিন। আপনি কাউকে না বলার আগে কি আরও কিছুক্ষণ ভাবতে চাইছেন? সরাসরি বলে দিন। আপনি কাউকে না বলার আগে কি আরও কিছুক্ষণ ভাবতে চাইছেন? আপনি কি নিশ্চিত জানেন যে আপনার কাজটি করতে ভালো লাগছে না বা লাগবে না? তাহলে বেশি না ভেবে কিংবা কিছুদিন না দেখে দ্রুত না বলে দিন। আর তাকেই বলুন যাকে বলাটা দরকার, অন্যথায় ব্যাপারটি মানসিকভাবে আপনাকে আরও সমস্যায় ফেলে দেবে। দেখবেন খুব হালকা লাগবে। না বলুন সঠিকভাবে। না বলার বেশ কিছু উপায় আছে। হতে পারে আপনি অপর পক্ষকে বলে দিলেন যে আপনি কাজটি করতে পারছেন না। আবার আপনি তাকে এটাও বলতে পারেন যে আপনি এখন কাজটি করতে পারছেন না, তবে ভবিষ্যতে সেটা করার চেষ্টা করবেন। তবে এতে আপনি নিজেকে খুব বেশি নেতিবাচক কিংবা নিজের উপরে বাড়তি দায়িত্ব নিয়ে ফেলার মতো কাজ করে ফেলবেন। সরাসরি বলে দিন। আপনি কাউকে না বলার আগে কি আরও কিছুক্ষণ ভাবতে চাইছেন? আপনি কি নিশ্চিত জানেন যে আপনার কাজটি করতে ভালো লাগছে না বা লাগবে না? তাহলে বেশি না ভেবে কিংবা কিছুদিন না দেখে দ্রুত না বলে দিন।
আর তাকেই বলুন যাকে বলাটা দরকার, অন্যথায় ব্যাপারটি মানসিকভাবে আপনাকে আরও সমস্যায় ফেলে দেবে। দেখবেন খুব হালকা লাগবে। না বলুন সঠিকভাবে। না বলার বেশ কিছু উপায় আছে। হতে পারে আপনি অপর পক্ষকে বলে দিলেন যে আপনি কাজটি করতে পারছেন না, আবার আপনি তাকে এটাও বলতে পারেন যে আপনি এখন কাজটি করতে পারছেন না, তবে ভবিষ্যতে সেটা করার চেষ্টা করবেন। তবে এতে আপনি নিজেকে খুব বেশি নেতিবাচক কিংবা নিজের উপরে বাড়তি দায়িত্ব নিয়ে ফেলার মতো কাজ করে ফেলবেন। আবেগী হবেন না। অনেক সময় বন্ধু কিংবা আত্মীয়কে না বলতে পারি না আমরা অনেকে, ফলে দিন শেষে সমস্যা আমাদেরই হয়। তাই সম্পর্ককে সম্পর্কের জায়গায় রেখে সিদ্ধান্ত নিন, এই ব্যাপারে আবেগী হবেন না। কোমল এবং কঠোর হন। কাউকে না বলার সময় একই সাথে কোমল এবং কঠোর হতে শিখুন। তাকে কোমলভাবে না বলুন, তবে সেই সাথে কঠোরভাবেও বলুন, যাতে আপনাকে দুর্বল ভেবে আবার প্রশ্ন করার সুযোগ না পায় পাশের মানুষটি। স্বার্থপর হয়ে উঠুন। মানুষ হিসেবে মাঝে মধ্যে আমাদের উচিত স্বার্থপর হয়ে ওঠা। যে কাজটি আপনার পছন্দ নয় সেটিকে না বলার সময়েও স্বার্থপর হয়ে উঠুন। অন্যের নয় বরং নিজের স্বার্থকে এগিয়ে রাখুন, না হলে দিন শেষে ভুগতে হবে আপনাকেই। আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে না বলতে হয়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।